আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছে সেটি এখন বিরতকালীন সময় অতিবাহিত করছে। তারপরেও মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কমতি নেই। সম্প্রতি মেহের নিউজের এক খবরে দেখা গেছে যে আজারবাইজান প্রজাতন্ত্রের প্রস্তাবিত জাংখেজুর করিডোর ঘিরে নানা ভূরাজনৈতিক উদ্বেগের কথা শোনা যাচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন মধ্য এশিয়ার ঐতিহাসিক ঐক্য ও এই অঞ্চলের সাংস্কৃতিক মেলবন্ধন দেখে বিরক্ত। কথাগুলি বলেছেন আরদাব আলীর স্মরণ সভার এক অনুষ্ঠানে মিস্টার বেলায়েতি। দেশের জাতীয় নিরাপত্তার ক্ষতি করার জন্যে পারস্য বা ইরানি পরিচয়ের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে এতদ অঞ্চলের অভিনেতারা। তিনি সতর্কতা জ্ঞাপন করে বলেন যে তাদের প্রাথমিক লক্ষ্য হল প্রতিরোধ অক্ষ দুর্বল করা এবং ইরানের সঙ্গে ককেসাসের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা এবং দক্ষিণাঞ্চলে ইরান ও রাশিয়ার উপর আরোপিত অবরোধ কার্যকর করা। বেলায়েতি জোর দিয়ে বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা এখনও একটি লাল রেখা। সম্প্রতি ইউক্রেন থেকে ককেসাসে চাপ স্থানান্তরের এক কৌশলের অংশ নয়, বরং ন্যাটো এবং কিছু প্যান তুর্কি বিষয়ক আন্দোলন দ্বারা এটি সমর্থিত। সম্প্রতি ইরানে আজারবাইজান থেকে মার্কিন ইসরায়েলের তৎপরতায় উদ্বেগ বোধ করছে, বিশেষ করে জাংখেজুর করিডোর প্রকল্প কেন্দ্র করে। তবে কি আজারবাইজান থেকে এই ধরনের কোনো মার্কিন তৎপরতার উৎকণ্ঠা মিডিয়ার চোখে পড়ছে? আর এই কম বেশি তথ্য বিশদভাবে পরিবেশন করছে ইরানি নিউজ এজেন্সি মেহের নিউজ, এবং তার বরাতেই অনেকটা এই খবর সরব হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।